গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা 10th মে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। হোয়ার ওয়াজ দি আর্মি ওয়েলফেয়ার প্লেসমেন্ট অর্গানাইজেশন AWPO সাবমিট 2024 অর্গানাইজড। আর্মি ওয়েলফেয়ার প্লেসমেন্ট অর্গানাইজেশন সাবমিট 2024 কোথায় আয়োজিত হয়েছিল? পুনে, চেন্নাই, কলকাতা, নিউ দিল্লি। এটার অ্যান্সার হবে নিউ দিল্লি। নিউ দিল্লিতে AWPO সাবমিট 2024 অনুষ্ঠিত হয়েছিল। এটা 8ই মে অনুষ্ঠিত হয়েছিল। এটা মানেকশ সেন্টার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এটা উদ্দেশ্য হলো দক্ষ জনবলের জন্য শিল্পের চাহিদা এবং অভিজ্ঞদের দক্ষতার মধ্যে ব্যবধান পূরণ করা। এটা লক্ষ্য উদ্দেশ্য এটা। এবার নেক্সট কোশ্চেনে চলে যায়। অন হুইচ ডেট রবীন্দ্রনাথ টেগোর জয়ন্তী 2024 সেলিব্রেটেড? 7ই মে, 8ই মে, 9ই মে, 10ই মে। এটার অ্যান্সার হবে বি 8ই মে। 8ই মে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত হয়েছিল 2024 সালে। But next question. Pyrenees mountain recently news form a natural border between which two countries? পাইরেনিস মাউন্টেন সম্প্রতি খবরে কোন দুটি দেশের মধ্যে একটি প্রাকৃতিক সীমান্ত গঠন করে? জার্মানি, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেন, হাঙ্গেরি, রোমানিয়া, স্পেন, ফ্রান্স। এটার অ্যান্সার হবে ডি, স্পেন এবং ফ্রান্সের মধ্যে পাইরেনিস মাউন্টেন ন্যাচারাল বাউন্ডারি তৈরি করে। এটা হচ্ছে পাইরেনিস মাউন্টেন লোকেশন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রান্স আর স্পেনের মধ্যে ন্যাচারাল বাউন্ডারি তৈরি করেছে পাইরেনিস মাউন্টেন। এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। ইন মে 2024 নেভাল শিপ INS দিল্লি, INS শক্তি and INS কিলতান ওয়ার ডিপ্লয়েড অন হুইচ ওশান? আরবিয়ান সি, আন্দামান সি, বাল্টিক সি, সাউথ চায়না সি। এটার অ্যান্সার হবে ডি, সাউথ চায়না সিতে INS দিল্লি, INS শক্তি এবং INS কিলতান মোতায়েন করা হয়েছে। এর কারণগুলি হচ্ছে এটা সাউথ চায়না সির লোকেশান। এই যে এটা ইন্ডিয়া, এটা চায়না, এটা হচ্ছে সাউথ চায়না সি, এটা লোকেশান। ডি ইন্ডিয়া আর প্যাসিফিক ওশেনের মধ্যে কানেক্টিভিটি করে। এবার এটা দেখে নিই কেন ওখানে মোতায়েন করা হয়েছে। এখানে হচ্ছে বায়োলিটারাল এঙ্গেজমেন্ট, আঞ্চলিক নৌবাহিনীর সাথে বায়োলিটারাল এঙ্গেজমেন্টে পরিচালনা করা, সামুদ্রিক নিরাপত্তা, ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা শৃঙ্খলা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্নির্মাণ করা, নৌ সহযোগিতা হচ্ছে নেভাল কর্পোরেশন, ডিসকাস অ্যান্ড এনহ্যান্স নেভাল কর্পোরেশন অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি উইথ দি রিপাবলিক অফ সিঙ্গাপুর নেভি। সিঙ্গাপুর নেভির সঙ্গে অন্তঃকার্যযোগ্যতা নিয়ে আলোচনা এবং সেটি বৃদ্ধি করা। ওই জন্য এই IRS শিপগুলিকে ওখানে ডিপ্লয় করা হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যায়। হু হ্যাজ বিকাম দি ফার্স্ট মিনিস্টার অফ স্কটল্যান্ড? স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার কে হয়েছেন? জোস রাউল, জন সোয়েনি, পিটার পিলঙ্গিনি, ওয়ারেন ওয়াং। এটার অ্যান্সার হবে জন সোয়েনিং। জন সোয়েনিং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার, জন সোয়েনিং। স্কটল্যান্ডের লোক ইনি হচ্ছেন জন সোয়েনিং, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ইনি। এবার দেখে নিই স্কটল্যান্ডের লোকেশানটা, এই যে এটি ইউরোপ, এখানে স্কটল্যান্ডের লোকেশান এটি। এবার এটাকে ফার্স্ট মিনিস্টার কেন বলা হয়? এই স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এই চারটি দেশ মিলে ইউকে মানে এই চারটি দেশ মিলে ইউনাইটেড কিংডম বলা হয়। এবার যেহেতু ইউনাইটেড কিংডমে প্রধানমন্ত্রী আছে, প্রাইম মিনিস্টার আছে ঋষি সুনাক, ওই জন্যেই এই দেশগুলিকে আলাদা করে সামলানোর জন্য একটি মিনিস্টার দেওয়া হয়েছে, আলাদা করে ইন্ডিভিজুয়াল দেশগুলিকে সামলানোর জন্য। যে মিনিস্টারগুলিকে বলা হয় ফার্স্ট প্রাইম মিনিস্টার। এবার চলে যায় নেক্সট কোশ্চেনে। হুইচ ইন্ডিয়ান উইল বি অনার্ড উইথ দি ফ্রিডম অফ সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড অ্যাট দ্য 26th UK এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল? কোন ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যাল অফ সিটি অফ লন্ডন পুরস্কার সম্মানিত করা হয়েছে? রনিতা চৌধুরী, শাহবানা আজমি, উন্নতি প্রভা, জান্থি রাও। এটার অ্যান্সার হবে শাহবানা আজমিকে ফিল্ম ফেস্টিভ্যাল ফ্রিডম অফ সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড 2026 এটিতে করা হয়েছে, সম্মানিত করা হয়েছে শাহবানা আজমি। এবার শাহবানা আজমি কে, ছবিটা দেখিনি। ইনি হচ্ছেন শাহবানা আজমি, যিনি এই পুরস্কারটি পেয়েছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়ার ডিড ইসরো সাকসেসফুলি টেস্ট প্রি বার্ন ইগনিশন
আন্ডার সেমি ক্রায়োজেনিক, কোথায় সফলভাবে আধা ক্রায়োজেনিকের অধীনে প্রি বার্নার ইঞ্জেকশন পরীক্ষা করেছেন ইসরো? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। এটার অ্যান্সার হবে বি, তামিলনাড়ু। তামিলনাড়ুতে ইসরো সাকসেসফুলি প্রি বার্ন ইগনিশন আন্ডার ক্রায়োজেনিক ইটি পরীক্ষা করেছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যান। হু ওন দ্য স্প্যানিশ লা লিগা টাইটেল 2023-24? কে স্প্যানিশ লা লিগা শিরোপা জিতেছেন 2023-24-এ? রিয়াল মাদ্রিদ, এইচডি হুয়েস্কা, রিও ভ্যালকানো আর এফসি বার্সেলোনা। এটার অ্যান্সার হবে এ, রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এই ইটি জিতেছে, স্প্যানিশ লা লিগা টাইটেলটি জিতেছেন। এবার চলে যায় নেক্সট কোয়েশ্চেনে। হুইচ ডে ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দি ওয়ার্ল্ড ফুটবল ডে বাই ইউএন? ইউএন কোন দিনটিকে বিশ্ব ফুটবল হিসেবে ঘোষিত করে? 23শে মে, 24শে মে, 25শে মে, 26শে মে। এটার অ্যান্সার হবে সি, 25শে মে। 25শে মেকে ইউএন ওয়ার্ল্ড ফুটবল ডে হিসেবে ঘোষিত করে। এবার দেখে নি এই যে ইউএনটা ঘোষিত করছেন এই যে ফুটবল ডে, ওয়ার্ল্ড ফুটবল নিয়ে। এবার 25শে মে কেন দেখে নি? ঠিক 100 বছর আগে প্রথম ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল, যেটি 25শে মে 1924 সালে সামার অলিম্পিক যেটি প্যারিসে হয়েছিল, সেখানে ফার্স্ট ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছিল। ওই জন্য ওটিকে মনে রাখার জন্যে বার্ষিকী চিহ্নিত করে ওটাকে এই দিনটিকে ওয়ার্ল্ড ফুটবল ডে হিসেবে ঘোষিত করা হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। নিউ কোভিড-19 ভেরিয়েন্ট FLIRT স্প্রেডিং ইন হুইচ কান্ট্রি? কোভিড-19 ভেরিয়েন্ট কোন দেশে ছড়িয়ে পড়ছে? স্পেন, ইংল্যান্ড, আমেরিকা, ব্রাজিল। এটার অ্যান্সার হবে সি, আমেরিকা। আমেরিকাতে কোভিড-19 নিউ ভেরিয়েন্টটি FLIRT এটি ছড়িয়ে পড়ছে আমেরিকাতে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। দি ফেমাস ডারফুর ক্রাইসিস ইজ রিলেটেড টু হুইচ কান্ট্রি? বিখ্যাত দারফুর সংকট কোন দেশের সাথে সম্পর্কিত? ইরান, সুদান, ইরাক, ইসরায়েল। এটার অ্যান্সার হবে সুদান। সুদানে এই দারফুর সংকট দেখা দিয়েছে। কারণটা হচ্ছে সুদানে, ওখানে এইটা হচ্ছে সুদান, এটা সুদানের লোকেশন, আর এই অঞ্চলটা হচ্ছে দারফুর। এখানে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, ওই জন্যে ক্রাইসিস দেখা দিয়েছে। এটা হচ্ছে দারফুর, এটা সুদানের এরিয়া, দেখতে পাচ্ছেন গৃহযুদ্ধ শুরু হচ্ছে, যার ফলে এই ক্রাইসিসটি শুরু হয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়ার ওয়াজ দি জয়েন্ট এক্সারসাইজ গগল স্ট্রাইক 2 conducted by the Indian Army and Air Force? ইন্ডিয়ান আর্মি এয়ার ফোর্সের জয়েন্ট এক্সারসাইজ গগন স্ট্রাইক 2 কোথায় পরিচালিত হয়েছে? হরিয়ানা, পাঞ্জাব, উড়িষ্যা, দিল্লি। এটা অ্যান্সার হবে বি, পাঞ্জাব। পাঞ্জাবে গগন স্ট্রাইক 2 জয়েন্ট এক্সারসাইজ পরিচালনা হয়েছে। এটা ছবি এয়ারফোর্স, এরা ইন্ডিয়ান আর্মি, এরা মিলে এইটি করেছেন। এয়ারফোর্স আর ইন্ডিয়ান আর্মি মিলে এই জয়েন্ট এক্সারসাইজটি করেছেন। এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যায়। রিসেন্টলি হুইচ কান্ট্রি পপুলেশন উইটনেস লোয়েস্ট গ্রোথ রেট ইন 8 decades? সম্প্রতি কোন দেশের জনসংখ্যা 8 দশকের মধ্যে সর্বনিম্ন বৃদ্ধির হার প্রত্যক্ষ করেছে? এ, ভুটান, বি, শ্রীলঙ্কা, সি, বাংলাদেশ, ডি, নেপাল। কোন দেশ? এটার অ্যান্সার হবে ডি, নেপাল। নেপালের সবচেয়ে জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির সর্বনিম্ন হার রেকর্ড হয়েছে 8 বছরের মধ্যে এই বছর। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়াট ইজ দ্য লকবিট ইন নিউজ? নিউজ চর্চায় থাকা লকবিটটি কি? এআই, অপারেটিং সিস্টেম, রানসমওয়্যার, অ্যান্টিভাইরাস। র্যানসমওয়্যার। এটার অ্যান্সার হবে সি, র্যানসমওয়্যার। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হাউ মেনি মেডেল ডিড ইন্ডিয়া উইন এশিয়া আন্ডার 2022 অ্যান্ড ইউথ বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024? এশিয়ান আন্ডার 2022 অ্যান্ড ইউথ বক্সিং চ্যাম্পিয়ন 2024 ভারত কটি পদক জিতেছে? 40, 43, 45, 49। এটার অ্যান্সার হবে 43, 43টি পদক ভারত জয় করেছেন। এবার এটা একটু কি দেখেন, ঠিক লোকেশন এটা হয়েছিল আস্তানা, কাজাকিস্তানে হয়েছিল। ইন্ডিয়া 5টি গোল্ড মেডেল পেয়েছে আর 9টি ব্রোঞ্জ মেডেল সিলভার মেডেল পেয়েছেন। টোটাল ইন্ডিয়া 43টি মেডেল পেয়েছে, তাদের 22টি হচ্ছে ইউথ সেকশন, 22 ইন ইউথ সেকশন অ্যান্ড 21 ইজ আন্ডার 22 ক্যাটাগরি। 21টা হচ্ছে 22টার মধ্যে ইউথ সেকশন পেয়েছে, এই 22টি ইউথ সেকশন পেয়েছে আর 21টি হচ্ছে আন্ডার 22 ক্যাটাগরিতে পেয়েছে।
এটা 390টি বক্সার টোটাল 24টি দেশের থেকে এসেছিল। এটা হচ্ছে বাংলাতে সেম জিনিস দেওয়া আছে। তো এইগুলি সব এই গোটা পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেল এমব্রয় ক্লাসেসে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে, আমরা আবার কালকে দেখা করছি।